অভিষেক অভিষেক মাইকিং নাই এখানে কি করলো হ্যাঁ পাকামি করলো হ্যাঁ ব্যাস ব্যাস স্টার্ট ওভার দা না ওভার দা হ্যাঁ খেলা তো ডট বল অভিষেক ফাগুয়া পাকামিটা করলো এখন হচ্ছে হাতে কিছু দিস না কোনো হ্যাঁ ওকে হাতে কিছু দিস না মোবাইল চেরা বেড়া করে খেলা কিন্তু বন্ধ করবে স্কোরিংটা কে দিছে ওনার আজকে ওই দলের হ্যাঁ ওই টিমের না হ্যাঁ ও আচ্ছা রিপ্লেস করছে না দেখো হোয়াইট দিছে নাকি না রিপ্লেস বলতে ইমপ্যাক্টটা হয়তো খেলা দিছে ইমপ্যাক্টটা হয়তো খেলা দিছে রিপ্লেস ও কিছু একটা করছে না চুপ 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 রিয়ান চুপ কি করছে করছে চুপ এই ছেলেটা খুব ভালো খেলে কৌস্তবদা কৌস্তবদা খুব ভালো খেলে এই যে আম্পায়ার টার্গেট কত কোনো 123 22 পরে আর রান করতে পারে না 3 বল এক ওভার পরে দেখি তো রনজ এই দাদাটা খেলে খুব ভালো নাম কি বিমল এ তো সৌরভ আমি আম্পায়ারের কথা বলতেছি আম্পায়ার আম্পায়ার যে আছে ওরা বড়দের সাথে খেলাতে আমি একসাথে খেলি না ওই এই মোটা দাদারা খুব ভালো খেলে ওরা খেলেও আবার হ্যাঁ ডিউস প্লেয়ার তো দুইটাই ডিউস প্লেয়ার পুরো প্লেয়ার না মাথাভাঙ্গা না না সব কুচবিহার তুফানগঞ্জ দুইটাই রাজ এত কথা কই কেন গণই তো খেলে ওদের সাথে না ইয়াতে খেলে বল রে ভালো বল ওইটাই কি ব্যাটসম্যান নাকি দুইটা কি আম্পায়ার আম্পায়ার এইটা ব্যাটসম্যান আর ওটা এটাই উইকেট কিপার ব্যাটসম্যান আর ওইটা হচ্ছে তোমার স্পিনার ব্যাটসম্যান ভালো খেলে না ভালো খেলে এইটা হয় এটা বেশি ভালো খেলে আবার আম্পায়ার কি দিও করে আম্পায়ার করছে দুইটা ম্যাচে নিলে ওরা 20 প্লেয়ার লাস্ট বল করার পরে দেখবি তো রমনাজের সাথে বোলিংয়ে আসতেছে কিনা ইম্প্যাক্ট করা যায় কিনা হ্যাঁ দেখতে হবে বলতে হবে না আমার সবাই চিনে সবাই রজুদাকে সবাই চিনে কাকে রজুদাকে শট রে ছয় রে ছয় ছয় সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম সৌরভের ব্যাট থেকে সরাসরি সীমানার বাইরে দাঁড়া কে আসে দেখি চেঞ্জ করতেছিস কে তুই রাজশাহ আসবে রাজশাহ এক ওভার শেষে দলীয় স্কোর 7 কোনো উইকেট না হারিয়ে দাঁড়া 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 আসেনি এখনো দাঁড়া আমি করতেছি যা কে আসবে রাজদা আসুক ও ভিকিদাকে দিবে নাকি কিন্তু রনটা বল করতে পারবে না, এটা ওমিটা বিন দেখাই দিচ্ছে। রনটা বল করতে পারবে না, ওমিটা বিন কিন্তু হ্যাঁ আগে ভালো বল হাতে বিকি অধিকারী, ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটসম্যান বিমল। রাউন্ড দাও তো, হ্যাঁ রাউন্ড দাও মাইর খাবে। পাওয়ার প্লের খেলা চলছে। পাওয়ার প্লে কয় ওভারে? ওরা ছিল 6 রানে 0 উইকেট একেবারে, আর এটা 7 রানে 0 উইকেট। বল রে, ভালো বল রে, চালানোটা ভুল হয়েছে। ভালো বল, ব্যাট বলে কোনো সংযোগ নেই।
পরের বার তো কম নেব। আমি তো করবো না থাকলে করবো খুব সারা অফ স্টাম্পের অনেকটাই বাইরে, হোয়াইট বলের ইশারা। না কই গেল আমি আরে সাইড স্ক্রিনের সামনে দাঁড়ায় আছে কেন? একটা তো মারোই প্রায় সবগুলো বিমলদা ভাগুয়া হাগাই দেখে ভালো বোলিং আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা হলো রাজদা ডিউজটা ভালো গেল তো ফাগুয়া ছাড়ছে ডিউজটা। রাজশাহ ডিউজ ভালো গেল তো ডিউজটা ফাগুয়া ছাড়ছে। বল ভালো করতো না। হ্যাঁ এগুলো যুবক ভুয়ার চক্করে ফাগুয়া ছাড়ছে ডিউজটা। নাম ছিল একটা ডিউজে ভালো, বললাম না একটা বিরাবে ও একটা তো মারবেই। প্রথম ওভারটি আমরা বিমলের হাত থেকে দেখতে পেলাম, দুর্দান্ত একটি শট, কে বলতেছে? সোজা সীমানার বাইরে, 6 রান। ও আচ্ছা আজকে সবগুলো ম্যাচেই বলছে, সবগুলো আমাদের বসা একটা বিগিটাকে ইচ্ছা মতো। বিগিরা দুনিয়ার বাজে খেলছে আজকে, বিগিরা দুনিয়ার বাজে খেলছে আজকে। কোনদিনই ভালো প্লেয়ার তোরা মনে করি আমি না না মানে ভালো না, নির্ভরযোগ্য ব্যাটসম্যান না। ওরে শট রে, আরেকটি আবার ওভার বাউন্ডারি। বলটি বল 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 বাজারে যে সকল ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, বলটা আপনারা মাঠে প্রবেশ করিয়ে দেবেন। একটা বল মাঠ থেকে গিয়েছে, ঠিক আছে নতুন তো সেভেনিউ তো সেভেনিউ। দয়া করে বলটি পাঠিয়ে দেবেন মাঠে। পাওয়ার প্লেটা নতুনই থাকবে। না না নতুন না সেমিনিউ নাকি বললাম? যেটা বলছো না সেমিনিও না, যা নিয়ম তাই দেওয়া হয়। হ্যাঁ তাহলে ঠিক আছে। একদম পুরানি। 5 ওভারের পরে এটা, 5 ওভারের পরে করে আর যাবে না আশা করি। যাই হোক 5 ওভারের পরে এটা তো পাওয়ার প্লে। হ্যাঁ দুর্দান্ত একটি ক্যাচ অসিতের হাতে, সেই সঙ্গে বিমল আউটে ফিরে যাচ্ছে। আরে ইয়া ক্যাচ ধরছে কে? ওই মুকুলদা ক্যাচ ক্যাচ কে? ব্যাটিং ইম্প্যাক্ট ধীরাজ। জিরাফ আরামছে ধীরাজ থেকে দিয়েছে কেন? তাই বলি ধীরাজ থেকে আজকে এত তাড়াতাড়ি এই সমস্যা করলো রে। 122 হচ্ছে 23 তারিখে। ওই 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 কাকে ইম্প্যাক্ট কার বদলে? ওই সৌরভ দা ওই কার বদলে কার বদলে? এন্ট্রি থাকলে এন্ট্রি রাহুল রাহুল তোর এন্ট্রি করার তুই ক্ষমতাটাই করে দে। রাহুল দাও না ব্যাটিং করে, রাহুল দার জায়গায় ইম্প্যাক্ট নিতে লাগবে। ব্যাপার আছে। বলা থেকে অসিত রয়। ধীরাজ দার থেকে রাহুল দা। ওই মুকুলদা দাঁড়া দাঁড়া দেখি কে করতেছে। অচিত অচিত অসিত না? কয় রান হচ্ছে ধরো? হ্যাঁ দাঁড়াও স্ট্রাইকে। হ্যাঁ ঠিক আছে 20 20 20 2 ওভারে 20। 2 ওভারে 20। রাউন্ডা না রাউন্ডা বললো না? রাহুল দাস আউট। হ্যাঁ করছি, তোর বলার আগে করা শেষ আমার। হ্যাঁ খাইছিস কিন্তু না বড় তোকে যে কথাটা বলে রাখছি কিন্তু হ্যাঁ না কেন হয় নাই, না খাই আছিস সারাদিন? না না বাদল তো খাইছি, আরে খাইছে রে। সে তো খাবোই আমি। হোয়াইট হোয়াইট নাকি? রাইট দিছে, রাইট দিছে না? রাইট দিছে, রাইট দুর্দান্ত বোলিং, রাইট দিছে, রাইট 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 রাইট। দায়িত্ব পারে। বল হাতে অসিত, আচ্ছা তোদের সেন্ডুকে খেলা ব্যাট হাতে সৌরভ। কে বসছে? কে রাজ বসছে না? কই রাজ বসছে? হ্যাঁ রাজ বাইরে আছে। অভিজ্ঞ বোলার, রাজ বাইরে আছে। বাইরে আছে বাইরে আছে। করাবে বল এখন একটু মানে। আর সেন্ডুকে খেলায় না, তোদের ভুল করে রে। সজোরে ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে তেমন সংযোগ হয়নি, একটি রান। ব্যাট হাতে ধীরাজ,
বল হাতে অসিত। মিরাজদা দুবাই ছিল রে ফাইনালে রে, ইউনিয়ন কাপের ফাইনালে। বলও বাজে করছে, ব্যাটিংও বাজে করছে। তার আগে সিজনে আবার 50 গেছিল। আগে আগে ভালো হয়েছে। এই মাসুদি ছয় ছয় না চার। চার দিছে। সুন্দর একটি শট, এই কোস্তা দা বাউন্ডারি বাইরে 4। প্রস্তাব দেখা কি মনে হয় কত বয়স হবে ছেলেটা? 30 হুস উচ্চ মাধ্যমিক দিল এবার, কি গো উচ্চ মাধ্যমিক দিল। এই 30 মনে হয়। হাত কে ধরবে, ওখানে কেউই নাই। সুযোগ রয়েছে ফিল্ডারের হাতে, কিন্তু না। দেবাশিস চেষ্টা করেছিলেন, আগের বার দিছে কিন্তু তালি বন্ধ করতে পারেনি বলটি। না দেখা মনে হয় 25 জায়ান্টস পার্কে জিততে হলে এইসব হাফ চান্সকে ফুল চান্স করতে হবে। 26 ধীরাজের প্রথম জীবনদান। কালকে খেলার খবরই নিতে পারলাম না আমি। ইংল্যান্ডকে বলে 100 আগেই অল আউট করে দিয়েছে। 100 আগে না 100 আগেই অল আউট করে দিয়েছে। কি ইংল্যান্ডকে মায়ের রে এইবার সৌরভের হাত থেকে কে তোমাকে ডিসাইড করবে? একটি ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম, খুব সুন্দর শট। 132 অল আউট হয়েছে ইংল্যান্ড হ্যাঁ। যেমনি একটু লেন্থ খারাপ পেয়েছে বলের, তেমনি সজোরে প্রহার, অভিষেক শর্মা সোজা বাউন্ডারির বাইরে 6 রান। রাখছে জয়সওয়াল আছে, আচ্ছা চ্যাম্পিয়ন্স আছে, খেলাবে না, রাখছে রে, খেলাবে না। গিলকে রাখবে, তারপরে কোহলি আছে। গিলকে যে কোন হিসাবে ভাইস ক্যাপ্টেন দেয়? আবার অক্ষর পটেলকে ভাইস ক্যাপ্টেন হোয়াইট হোয়াইট বলের ইশারা, এটা হোয়াইট ছিল না রে, বাউন্স হইলো না, দেখে না নাকি? এটা হোয়াইট ছিল না। আম্পায়ার দিয়ে দিয়েছে মানে তো দিতে হবে, কিছু করার কিছু বলার নেই ওখানে। ওটা বাউন্স হয়ে গেল। হোয়াইট অক্ষর পটেলকে আবার ভাইস ক্যাপ্টেন দিছে না, কোনো হোয়াইট এই কাকে দিছে পরে হবে, এখানে চুপ চুপ এখন চুপ 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 চুপ। ইন্ডিয়ান কা কত কথা বলে যা দিছে যদি আউটও দিয়ে রে, আউটই মানতে হবে। ডট দিছি দিব দাদা। 30 জানাই রে, 30 33 হ্যাঁ 33 3 ওভারে 33 তো তাও আসতেছে না না। আরে না থার, রণদা করবেও না, রণঞ্জয় সরকার আছে, রণদা করবেও না থার। এক লেভেলের ব্যাটসম্যান হলে 3 ওভার শেষে দলীয় স্কোর 33। রাজদা চলে আসলো ভালো লাগে না, রাজাকে ঢুকাবে নাকি না? একটা ওভার খেলা হয়। ওদের বহুত বড় বড় ভুল আছে ওখানে। কে বসলো? ওষুধটা বসবে বল হাতে আবারও বিকি, ব্যাট হাতে ধীরাজ। আরে বসলো কে? আরে ইয়া বসলো, কি দেরি করাবি রে? অমিতাভ বসলো। ভাস্কর দা বসছে। ভাস্কর দাও। আরে আম্পায়ার গুলার বাড়িও যেতে লাগবে রে, কুইক করো রে। খেলা বন্ধ হলো, 4:30 বাজলেই খেলা বন্ধ হয়ে 2 যাবে। ওভারের মধ্যে হইলে এখান থেকে দিবি। ছুটি এটা নতুন লেগ স্ট্যাম্পের অনেকটাই বাইরে, হোয়াইট বলের ইশারা। এটা বুঝতে ওঠে না, কেমন চাঙা বল রে। কাকাটা আয় একটা কথা কই, তুই টিমের মেম্বার না, তুই কাকাকে এখানে কইছি, করিস না আমাকে আসিস। কইছে না, কাকাকে কইছি। ও আচ্ছা স্বাভাবিক। কেন বসো বসো। দুজন মিলে একটা এবার তোরা টিউশনি বাদ দিয়ে চলে আসি মাঠে খেলা দেখতে। এই ঘড়ি লাগে কেন হাতে? ব্যাগ নিয়ে আসে স্কুলে আসলে এখনো বাড়ি যায় না সজোরে প্রহার করেছিলেন ধীরাজ, কিন্তু সোজা ফিল্ডারের হাতে বলটি, কোনো রান নয়। ওয়ারটা স্কুল আসছে এখনো বাড়ি যায় না কে ওই যে ওই ছেলেটা কে এখনো বাড়ি যায় না কে বাড়ি কই? কাশি মন্দির হ্যাঁ জানি চুপ চুপ, ভালো বল ভালো বল। আবারও সেম বল, সেম শট, সেম রেজাল্ট। কিরে ধীরাজ দা জার্সি নাম্বার কি 0-0 নাকি? এই জন্য তো এই শালা সেওয়াগ রে, সেও তো যাচ্ছে সেওয়াগে জার্সি নাম্বারই নেই। ও হইলো 0-0, টাইম 0-0 মানে নাই। প্রথম ম্যাচে 4 বলে 0 করছিল গ্রুম করে মার দিলে আমার রাজদা প্রথম ম্যাচে 4 বলে 0 করছিল এই পাকামি করতে আমি জানি। ওরে যখনই সে ঢুকে গেছে না, পার্টি ঢুকে ভালো বল রে। এই কি চালায় এই রুমনদার জোশ দেখ না, জোশ দেখ না। ভালো বলবেন, ওইখানে ফিল্ডার রাখতে হালকাতে খেলে একটি রান
নিয়ে নিলেন ধীরাজ। হ্যাঁ একটা ব্যাটাতে সৌরভ, ঢুকে দিলাম বলাতে পিকি। না না ওইটা বলতেছি না, একটা বাইরে ওইদিকে ঢুকে দিলাম বাইরে কয়টা রাখছে? একটা না দুইটা? ওখানে মিডন রাখতেই লাগিয়ে ব্যবহার ক্যাশ হয়ে যেতে ওই বাইরে দুইটা কই? একটা না বল রে। আরেকটা বাইরে কই? আর ওই এক সাইড না না ওইটা বলতেছি না আমি। এখন বাইরে কয়টা আছে? দুই ফিল্টার একটা ও আর একটা ভাস্কর দা। মারেও না তো মার রে ভাই। একটা ক্যাশ হয়েছে এইখানে ফিল্টারটা, এখানে একটা কমে দেয় ওইখানে মিড বিমলটাই আউট হয়েছে না? আর বিমল আউট হয়েছে। বিমল পিক আপ দিয়ে চলে গেল। পুরো ময়দান খালি দিয়ে দিছে। ম্যানেজমেন্টের দায়িত্ব কে রে অভিষেক ভাই? টিম ম্যানেজমেন্ট। নাহলে চাংড়া ফিল্টার করলো আগে ক্যাশটা ভালো ফিল্ডিং আমরা দেখতে পেলাম, ভালো চেষ্টা করছে। কোনো রান নয়। ওই অভিষেক ভাই ম্যানেজমেন্ট কে? সেন্ডু তোকে খেলে না লাগে? না এক রান হয়েছে। রাজ মাঠে তো হয়েছে। রাজ রাস্তাকে দিবে ঢুকাবে একটু একটু পরে ঢুকাবে। ভালো বল বল রে বল। ক্লিন বোল্ড। আরেকটি উইকেটের পতন আমরা দেখতে পেলাম। ভালো বল কইতে কইতে বলটি হয়ে গেছে। কে আসে ধীমানদা? এই তো এতক্ষণে একটা ব্যাট হাতে আমরা এখন দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছে ধীমান সরকার, বাউন্ডারি সুপার কিংসের বেস্ট ব্যাটসম্যান। এতক্ষণে আসলে একটা ব্যাটসম্যান দেখে এখন মজাটা পাবো, তাহলে কোনো মজাই নেই। খবর নাকি? হ্যাঁ ধীমান রাজ বল ব্যাং ভাবে রাজদা আউট করতে হবে না ধীমানদাকে। রাজ কি হবে ধীমানদাকে হাগাও প্লেয়ার, ধীমানদা গ্রামার খেলে, জ্বালা আছে ধীমানদাকে। রাজদা রাজ করবে নাকি না? দুই দুই 35 4 ওভার। ফিল্ডিং ভালো কর, ঠিক আছে। ভাস্কর করবে ভাস্কর। ও মুকুলদা রানটা বইলা দাও, রানটা। ফিল্ডিং ভালো কর, ফিল্ডিং 4 ওভার শেষে 35 রান 2 উইকেটের বিনিময়ে। হ্যাঁ না না বলাতে ভাস্কর, একটা ফিল্ডার ব্যাট হাতে ধীরাজ। ওইখানে তো ওইখানে একটা ভূমি কোনো অসুবিধা নেই, অসুবিধা তো আমার বেকার হবে। এটা লাস্ট ওভার না পাওয়ার প্লে? হ্যাঁ এই বলটা আর লাগবে না, এখন সব ফুল বল দিবে। আর বল আজকে হারাবেও না ওরকম বড়। ও না দুই ভাই দুর্দান্ত বোলিং দেখলাম আমরা। দুই ভাই একবার ব্যাটে বলে কোনো রকম সংযোগ নেই, শান্তনু না ওর ভাই? হ্যাঁ সোজা উইকেট কিপারের হাতে। দুইটা স্টাইল আর কি। দিয়ে বসে তুই আসতে জানি? সুন্দর শট, সেই সঙ্গে খুব সুন্দর একটা ফিল্ডিং আমরা দেখতে পেলাম। আউট। ওটাও ভালো বল। 2 রান। রুমন যে ফিল্ডার ও মিস করবে না। আবারও স্ট্রাইকে ধীরাজ, বলাতে ভাস্কর। ওটা ভুল করছে, কিপার দিয়ে তো রুমন দাকে না না, তুই জানিস না বিরাজ তো রুমন দা ভয়ঙ্কর কিপিং করে। জানি। রুমন চার। সুন্দর একটি দুর্দান্ত শট, তুই খালি দাগের বাইরে 1 ইঞ্চি বার হয়ে দেখিস, সীমানার বাইরে বল, বল যদি হাতে পাইছে বাউন্ডারি 4 রান। ধোনির মতো কিপিং করে গেলাম তো। 0.1 সেকেন্ডে বললে লাগাই ফিল্ডার এই পাশে রাখছে, তারপরে চারটা পা বাবা ভুল আছে ও, আর সাজানোই ঠিক হয় না। সাজানো হয়নি। তারপরে যে মিডল ফাঁকা দিছে, এখান থেকে একটা কমে সাজাইছে হচ্ছে রাজুদা একদম। তখন ওইটা দুইটা ওইটা হয় না, ওই রানটাই হয় না। রাজুদা হইলো বেস্ট ক্যাপ্টেন। ক্যাপ্টেন কুলো। আচ্ছা সোজা ফিল্ডারের হাতে বল, ওগুলা কি তোদের স্পন্সর? কোনো রান নেই। সব ওগুলো স্পন্সরই লাগাই পারো তোমরা। ড্রিম কেক হাউস, লাইট হাউস, বেশি টাকা তো বড় ফেলে ইঞ্জিনিয়ার তো এদিকে ছোট তো সুইচ আমাদের লোগোই না গদাই হবে এত না না জানি কিন্তু ওই হেডলাইট দেয়া। শট ফুল টাচ বল এবং ওভার বাউন্ডারি, কিছু তো বললো যেটা সরাসরি সীমানার বাইরে বল। কোস্টাদা লাস্ট ওয়ান।
এইটা একটা 6 মারি মাইর গেল তোলা যা আসছি না কষ্টে 12 রান গেছে শালা অন্ধকার হয়ে গেছে আমি তো বোধ পাই রে হোয়াইট বল হয়েছে হোয়াইট দিছে না হোয়াইট হোয়াইট সেই সঙ্গে হোয়াইট বলের ইশারা। লেগ স্ট্যাম্পের অনেকটাই বাইরে বল। আবার 2টা উইকেট পড়লে আবার 67তে 75 তো কত রান হয়েছে রে প্রান্ত বদল করলেন বলার। 48 রান 50 আর দিকে ওভার দিয়ে দিছে ভালো বলে শেষ করলেন ওভারটি। কটা উইকেট গেল 5 ওভার শেষে দলীয় স্কোর 48 রান 2 উইকেটের বিনিময়ে। বাউন্ডারি সুপার কিংসকে জিততে হলে 66 বলে 75 রানের প্রয়োজন। 11 ওভারে যাবেই না 10 ওভারের মধ্যে খেলা বিকি বিকি বল হাতে আবারও বিকি। 75 করতে আর 5 ওভার লাগবে 6 ওভার রাতের বলে স্পিড বিমান দানা স্ট্রাইকে একটা খাবে মাই রাস্তাকে বল দেয় না কেন কিছুই বুঝতেছি বুঝতেছি না রাস্তাকে করে দিয়েছে না আর বুমরা ক্যাপ্টেন না ব্যাট দিতেছে আমি বলা নেই কিছু আচ্ছা বিকেও উইকেট নিতে পারে কি বলতে ঠিক আছে তাহলে রাস্তাকে জানিয়ে ঠিক আছে পরের ওভারটা দিতে হবে ইন্ডিয়ান কাপে খালি একজন স্পিন বোলার আছে গ্রামারের প্লেয়ার না গ্রামার একটাও ভুল শট নাই সব গ্রামারে খেলে তো দেখি স্পিন করেই না ভাই সৌরভ গাঙ্গুলির হাতে প্রাইজ নেওয়া আছে তো ওটাই তো অনেক বড় কথা কার কাছে জীবনদা সৌরভ গাঙ্গুলি হাত থেকে প্রাইজ নিয়েছে ঠিকই মনে করছিস কম দামি ব্যাটসম্যান ম্যান অফ দ্য ম্যাচের সেরা ব্যাটসম্যান যাদবপুর ইউনিভার্সিটির সুযোগ ছিল একটা উইকেট কিপারের হাতে, কিন্তু অনেকটাই বাইরে দিয়ে চলে গেল। প্রাইজ দিছে ওইটা সীমানার বাইরে 4 রান। আরে যাদবপুর ইউনিভার্সিটির টপ ব্যাটসম্যান ছিল স্লিপটা কি করে ও মিস করে তুইও মিস করস তাইলে লেজার প্লেয়ার তাইলে দাঁড়িয়ে বল একটু দেখো একদম দাগের লাস্ট সীমানা দাঁড়িয়ে থাকে স্লিপ দাঁড়িয়ে দিছে 12 মুকুল দ্বারা মিস করলো কেন সেইটাই তো বললাম তো স্লিপ দাঁড়িয়ে লাভ কি বলো বলটা গুলি গুলি করবো ভালো বল রান হয় নাকি ধীরাজ তো এত জ্বালা কিরে দুইটাই বিকিটা নিছে রে দুইটাই বিকিটা নিছে হ্যাঁ একটা বোল্ড একটা বলটা দারুণ করছে রে ইনসুইংটা যা দিছে না স্লো ছিল এটা। স্লোয়ার ইনসুইং ছিল সৌরভকে হ্যাঁ, হবে একদম এই ঘুরে যাবে 6 মাসে কত দুইটা বড় বড় ভালো বল হ্যাঁ আরে রান হয় তো ধীরাজ তো এরকম কেন রে সাইকেল হয়ে গেল হালকাতে খেলে দিয়ে একটি সিঙ্গেল নিয়ে নিলেন ধীমান। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল দুই ব্যাটসম্যানের মধ্যে, 6 ওভার রানিং কিন্তু কোনো ক্ষতি হয়নি। 11 বলে 18 রেকর্ডটা ভালো বিরাজ কি রেকর্ড ভাঙলো দুইটা জিরো আছে পরে দুইটা ম্যাচে জিরো কে এগারো বলে আসবে ধীরাজ রিয়ান তোর বাড়ির থেকে কিছু পায় না তুই সারাদিন মাঠে থাকিস খাওয়াটা কইরা আসি আমি তোর সাঙ্গ আবার করে আসে আবার দেখ আরে হবে না কাছে বল 4টা আটকে দেওয়া হবে না পাইছে রে সকালে এই যে একটি রান। আবার না 7টার দিকে টিউশন গেছি আবার 9টার দিকে এসে খান থেকে স্কুলে আসলাম ওভার না লাস্ট বল আবার খেলা দেখতে আসলাম রিয়ান তুই 6 এ না 7 এ মানে এখন হালকা বল পায় না 7 এ উঠলি ক্লিনিং বলটা এক না হ্যাঁ কি তো কত দিব তাই এখন বল তো নাই রে অত রান তো হয়ে গেছে 50 পার হয়ে গেছে না বলো 54 54 রান হয়ে গেছে এখন কাল নাই রান ধরতে না বড় স্কোরের ম্যাচ থাকলে ওইভাবে খেলতো ফাইন বল ভালো বল রে ফাইন বল সুন্দর হালকা হাতে খেলে দিয়ে সিঙ্গেল রান নিয়ে নিলেন স্ট্রাইক রোটেট করে। ডাক্তার ছয় মারে না সেই সঙ্গে ওভারের সমাপ্তি। রান কম 6 ওভার শেষে দলীয় স্কোর 55 রান ওদের ক্যাপ্টেন কিন্তু 55।
ক্যাপ্টেন গুল রাজুদা ক্যাপ্টেন গুল না না ওকে আমি দেখছি তো জিততে হলে 60 বলে 68 রানের প্রয়োজন বাউন্ডারি সুপার কিংস। রাগের সময় রাগও করে আবার রাগ নাই ওর রাজুদা হঠাৎ রাগবে হ্যাঁ রাগ উঠলে রাজু রাগ কেন দেখলাম বসে সিরে খায় আসবে সেদিন ঝগড়াতে কি হয়েছিল? ক্যাপ্টেন গুল বললামই তো ওর মতো ঠান্ডা মাথা সাকসেসফুল ক্যাপ্টেন অসিত অসিত রাগ দেয় না কিন্তু কিছুই বুঝতে ওটা ওটা কার ব্যাট তোরটে ওটাও করতে দেবে। এই কালি বলে কোস্তবদা তোমাকে হারাইছে আরে কি মাছ দিছিস শালাকে ডাকবো মার কোস্তবদা হ্যাঁ কই যে কষ্টদাকে দিস তো কষ্টদাকে দিস আসিস না তুই যার সময় সেই ডাক লাগাইছে বলে কোস্তবদা কালকে হ্যাঁ কষ্টদা বলাতে অসিত এটা কার ব্যাট সেই মারছে তো কষ্টদা আমি জানি তো কালকে কোস্তবদা পিটাবে যাদব স্যারকেও বলে মায়ের এই যাদব স্যার যে ব্যাট করতে বেকার সাধারণ না করেন সুজয় বলে এক উইকেট নিছে একটা খুব ভালো রানিং দ্য বিটুইন উইকেট। দ্রুত 1 রান চুরি করে নিলেন। রোহিত না কোস্তবদা বল হাতে অভিজ্ঞ অসিত, ব্যাট হাতে ধীরাজ। ডিসিশন ভুল নিছে রে হ্যাঁ রোহিত দাসের ডিসিশন ভালো ছিল না আমরা বল করছি আমি একবারে 12 রান খাইছি না তারপরে বল দেয়নি তারপরে যাদব স্যারকে বল করাইছি 17 খাইছি একবারে কোস্তবদা তো পিটাবেই না মোহাম্মদারা ট্রাইও মারে না একটি রান নিয়ে প্রান্ত বদল করে নিলেন ধীরাজ। বুমবাদার ব্যাট হাতে ধীমান। খারাপ চলতেছে হ্যাঁ এটা বুমবাদার ফর্ম ইদানিং সেই খারাপ চলতেছে দুইটা ছয় মারছে তো চেহারাটা ভালো ব্যাটসম্যান রে ও শট শট সুন্দর শট শট একটি গ্যাপে বলটি বার করে দিলেন 4 রানের জন্য। সামনে যা সামনের চাকার নিচে রাখ 94 রানও করছে। জিএসএল আছে না জিএসএল গ্রামীণ প্রিমিয়ার লিগ যেটা হয় জিপিএল 5টা ম্যাচে 5টাই ম্যান অফ দ্য ম্যাচ বুমবাদা ওরকমই টিম আছে তাহলে না 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 5টা ম্যাচে ভালো খেলছে ইয়ামার পিছনে লঙ্ঘন আছে কি কি জানি দাঁড়া এখানে জোরদাস করে মাঠ না না বুমবাদা ভালো প্লেয়ার রে কিন্তু ফর্ম খারাপ সবারই খারাপ থাকবে ও 6 এগুলা কিসের আরো ক্যাচ পাতায় লাগছে মানে ছয় সরাসরি সীমানার বাইরে বল ওভার বাউন্ডারি। এরপরে ক্যাচ ধরবে না কি করবো এই গণব কথা বল কে যাইতেছে কি হ্যালো যাইতেছে আসছে আরে আসছে নাকি বলো যাইতেছি আমি আসতেছি ধরো একবার দিন বুঝছিস এখনো না হ্যাঁ এখন এই ওভারটা করে দেই মটল দৌড় না আজকে রাত্রে শুরু হইলো নাকি ওখান থেকে না শুরু হয়েছে মনে হয় না এখান থেকে গাড়ি যাবে তারপরে দেরি আছে যদি রাজীবই ফার্স্ট হবে রাজীব আজকে অলরেডি ফার্স্ট হয়েছি এক জায়গায় আরে রাজীব চেঙ্গাড়া মায়েরি সেই চেঙ্গাড়া রে চেঙ্গাড়া সেই দৌড়ায় থাকেই দৌড় নিয়ে ও দেখবি সবার আগে চাকরি পাবো চাকরি পাওয়া টাপ আছে হাইট নেই ওইটি ওই এক জায়গায় মাইর খেয়ে গেছে 69 ওই এক জায়গাতেও মাইর খেয়ে গেছে গণ ওই ছেলেটাকে রে তোর পাশে 7 ওভার শেষে দলীয় স্কোর 69 রান 2 উইকেটের বিনিময়ে। সেই না ওই বাড়ি রে খাওয়াই গেছে হরিবন্ধু এই হরিমন্দির বাউন্ডারি সুপার কিংসকে জিততে গেলে 54 বলে 54 রানের প্রয়োজন। বলে রানের প্রয়োজন। মালটা তো সেই সকাল থেকে দেখতেছি রে সকাল থেকে আছে। জায়ান্টস পার্কে জিততে হলে এই বাড়ি যা 8টি উইকেট এ বাবা কে সংগ্রহ করতে হবে এবং আচ্ছা অন্যদিকে বাউন্ডারি সুপার কিংসকে জিততে হলে 54 বলে 54 রানের প্রয়োজন। রাস্তার ওভারটা দেখে যাবো স্যার বল হাতে রাজ, বাবা ওই ব্যাট হাতে ধীরাজ। খেলে না এই কথা বললো যে একটু আগে বিমলদার ছোট ছেলেটা সবুজ হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখানে ওই যে স্পিড স্টার রাজ। দিউজে খেলি হ্যাঁ ও যাবে তো কলকাতা চলে যাবে বলার লাইটটা দেয় না কেন 5 তারিখ হ্যাঁ লাইটটা দিয়ে পার্মানেন্ট ওই যে সবুজও চলে যাবে কলকাতা তুমি যাও তো যাবো না লাইটটা দিয়ে দিস তো হ্যালো দিন খান এই দুটো হ্যাঁ খাইছে ছ বল শর্ট পিচ বল এবং ওভার বাউন্ডারি। দেখি ডিটেলস দেয় আজকে সুন্দর দুর্দান্ত ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি ধীরাজের ব্যাট থেকে। যা সুদা ভাই আমি অন করে দিতেছি যাইতেছি
আচ্ছা লাইটটা কার অন করবে? অন্ধকার হচ্ছে নাকি? হ্যাঁ আরে মোবাইল কেন নিয়ে যেতেছিস তারা স্পোর্টটা করে দিই রাস্তা মাইটটা খাক দেখি তা আমার হাতে দে আমি করতেছি আরে দাঁড়া যা দিলে যা ওইদিকে যাইতে থাক। ও না তুই দেখতে থাক সাইড থেকে বয় না তুই বয় দাদা ভুল হবে মাইর খাবে খাইছি আবারও সজোরে প্রহার, কিন্তু সেখানে সুন্দর ফিল্ডিং, 1 রান। প্রান্ত বদল করে নিলেন ধীরাজ, ব্যাটিং প্রান্তে ধীমান। আরে পতাকাটা এইভাবে কে লাগাইছে দেখ গিরবোটা ভুলভাল লাগাইছে রে ওরা এইভাবে লাগাইছে প্রথম দিকে আমি মনে ছিল জীবনদা মাসে রাস্তা দেখে দিই দাঁড়াও না 18 বছর 18 আর এ মারছে রে। এ রাম মারলো না ইস। দিদি আর নাই আউট ধীরাজ যাও তখন না 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 ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছেন রোহিতা ওই রোহিতা ধীমান সরকার। আউট তো আরে ক্যাচ আউট হইছে ক্যাচ আউট স্লোয়ার বল করেছিলেন রাজ, কি হয়েছে নিশ্চয় ধীমান বুঝতে পারেনি। ক্যাচ আউট লে কর মাঠে আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক রাজু বিশ্বাসকে। আউট হয়ে যাও তো এমন অবাক হয়ে গেল এমন ভাব হয়ে গেল যেমন মানে আর কি ব্যাটসম্যান আউট হয় ক্যাচ আউট হয় না কে কে দিমানের কথা 51 বলে 47 রানের প্রয়োজন। রাইট বল দিছিল ওটা অধিনায়ক চাইবে সেইটাই তো ম্যাচটি জিতিয়ে মাঠ থেকে যাওয়ার জন্য। ও যেরকম ভাবলো যে মানে যে কি হয়ে গেল কি আর ভাববেছ ওর মাঠের অনেক ভিতরে তো ও মাইক দিয়ে আসছে 6 কিন্তু বল যায়নি। তাই তো কই মানে এমন দেখাইলো যে মানে জানি ও ও আউট বোধহয় হয় হইব না কোনো ব্যাটসম্যান হোয়াইট বলের ইশারা। বাসিম শাহ আছে সাইন আপ দিদি সাইন আপ দিদি তো দুইটা রেকর্ড তো 6 আবার এসে গেছে এবার ধরতেই পারলো না হ্যাঁ বলটা ধরতে পারলো না কি হয়েছে এটা কত হয়েছে এটা তার রাজু বিশ্বাসী তো স্ট্রাইকে আছে রান নেই রান হয় নাই কি রে ভুলভাল করিস কেন আমাকে ওরা আগে থেকে কোনো ইয়েই থাকে না বলের দিকে কোনো প্লেজেই থাকে আরে বউটা বসে অমিতাভকে দল না ওইখানে বউটা অমিতাভকে ঢুকাটে না কি আছে ভালো ফিল্টার দে এটা ক্যাচ হইতো ভালো ফিল্টার দেখলে ক্যাচ হইতো আগের থেকে রেডি ছিল তো চেক পরে দেখছো বুঝলি বলিছে পরে দৌড়াইছে যারা জিতবে ওরা ফাইনাল হ্যালো, অমিতাভ ঢোক না 8 ওভার শেষে দলীয় স্কোর 82, 3 উইকেট বিনিময়ে। হ্যালো, ও আমি এরকম হ্যালো বলছিলাম না জিনো হয়নি বাউন্ডারি সুপার কিংকে জিততে হলে 48 বলে 41 রান করতে হবে। মাঠে রয়েছে অধিনায়ক রাজু বিশ্বাস এবং অপর প্রান্তে ধীরাজ, বলাতে ভাস্কর। ভালো বল ভাস্করের, সেরকম ব্যাটে বলে ঠিক কানেক্ট হয়নি অধিনায়ক রাজু বিশ্বাসের। কাকে বসাইলো ওদিকে যে সেকে তুললো
নাকাল বল চাইবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। বউটাকে বসাইছে আরেকটা কাকে বসাইছে। আরো একটি ভালো বল ভাস্করের। ও সিদ্ধা এরকম একদম দাগের উপরে দাঁড়িয়ে থাকবি। ওষুধটা চলে যাবা, চলে যাবা। দুটো ডট না? হ্যাঁ হ্যাঁ আমি আগে বলতেছি মারছে খুব সুন্দর শট অধিনায়ক রাজু বিশ্বাসের। ক্যাপ্টেন কুল ঠিক মতো না লাগলে যেমন ধোনি ফেভারিট শট হেলিকপ্টার আর রাজুদার ফেভারিট শট অধিনায়কের হাতে একটি জিল স্কুপ আমরা দেখতে পেলাম। সুন্দর ছয়। কত লাগে আর 35 লাগে, 45 বলে। সব থেকে ভালো মানে দাঁড়ায় দাঁড়ায় স্কুপ হয়ে যাবে হ্যাঁ 3 বলে জিতো খুব খারাপ ভাবে আউট। এভাবে হাঁকায়, এভাবে তুলছে। এই ম্যাচের পরই আমরা প্রথম ফাইনালিস্ট পেয়ে যাব জিএসএল সিজন 1-এর। এই ম্যাচের পরেই প্রথম ফাইনালিস্ট টের পাওয়া যাবে। ভালো বল রে, ভালো বল রে। অনেক আয় চান্স নিয়ে না ইসে করে না, দৌড়ে এসে চান্স নিতে লাগে। তাহলে বাউন্ডারি সুপার কিংস বলটা দেখবে কম তো হ্যাঁ ওইটাই তো হলুদ টিম আর নেমেসিসের খেলা যায় যারা জিতবে ধীরাজ দা আজকে জিতেছে খুব সুন্দর শট ধীরাজের ব্যাট থেকে। ধীরাজ দাকে বলে ঠিক আছে তো 42 বলে 28, 27 কেন? 28 লাগে। 9 ওভার শেষে দলীয় রান সংগ্রহ 95, লস্ট অফ 3 উইকেট। বাংলাদেশ সুপার কিংসকে জিততে হলে 42 বলে 28 রান করতে হবে। বলে কে ছিল রে এখন? এই ওভার কি করলো? এই ওভার কি করলো? এই যে এইভাবে দেখো ওদিককে বল দেয় নাকি? এইভাবে জিজিটা দেখি আউট আউট আউট, এটা তো ছেড়ে দিচ্ছে। আরে মাইকটা অফ কর রে, মাইকটা অফ করে বলো। এটা অনেকক্ষণ দিতে লাগবে মাইকটা অফ করতে হবে কথা সব শোনা ভালো সংযোগ হয়নি, তাই ভালো বল বিকি অধিকারীর। 1 নম্বর জার্সি ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কিছু হতে পারে রেজাল্ট। কোন টিমের 1 নাম্বার? না জার্সি এই টিমের 1 আছে, ওই টিমের 1 আছে। আর ভাইবার একদম আমি যে টিমে আছি 21টা আমার হবে। সুন্দর শট, আরো একটি ওভার বাউন্ডারি অধিনায়ক রাজু বিশ্বাসের ব্যাট থেকে। অনেকটাই জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাউন্ডারি সুপার কিং। এরই সাথে তাদের 100 রান পূর্ণ হলো। 22 101 হচ্ছে। আবারও একটি জিল স্কুপ দেখতে পেতাম আমরা হয়তো, কিন্তু সেরকম ব্যাটে বলে কোনো সংযোগ নেই। হ্যাঁ 0-0 এই বলটা 0 সিরিয়াস খেলো, সিরিয়াস, ওগুলা মারো না।
রান নাই না, নাহলে অসুবিধা। হ্যাঁ এই যে রান নেই না ডাইরেক্ট এইখানে ফিল্ডার সব শুনে দিচ্ছে আওয়াজ হয়েছে ডিফেন্স অধিনায়ক রাজু বিশ্বাসের হাতে দেখতে পেলাম। সাইরে রে বল একটা হেলিকপ্টার ট্রাই করো না 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 তুই বলিস না খেলতে রে অনেকটাই জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বাউন্ডারি সুপার কিং। ওই বলটা দে এমনি অভিযোগটা খুবই হয়ে যাচ্ছে বুঝিস না কেন তুই এখন এখানে বলবি না একলা বল যে উইকেট যাক নো বল সামনে ফিট। পোস্টার ফেরি এই ম্যাচ জিতলে তাদের কাছেও বাউন্ডারি সুপার কিংসের কাছে সুযোগ রয়েছে ফাইনালে যাবার। যদি তারা পরবর্তী দিন আরো একটি খেলা রয়েছে তাদের, সেই খেলাটি জয়লাভ করতে পারে। বলটা দে আমাকে টাকা না খেলে আগেরটা কে জিতছে রে কোন সময় মাঠে মাঠে পুরি এই যে বারবার নিচে ফেলাইতেছে পুরানো হয়ে যাবে বলটা বলটা দে খেলাবো না চার আরো একটি বাউন্ডারি ফিট বলে রাজু বিশ্বাসের ব্যাট থেকে। এর সাথে ওভারের সমাপ্তি। 6 ওভারে জিততে হলে 13 রান করতে হবে। আমরা কি অধিনায়কের হাত থেকে ফিনিশ দেখতে পারবো? দর্শক সাধারণ সেই আশায়। যা ছবি হয়ে গেলি তোরা তোদের খেলা শেষ হয়ে গেল আরো খেলা আছে এদের শেষ হ্যাঁ ওই সনদ ওই সনদ ওই সনদ আপনি আরো বাড়ি যাও ওই সনদ না ধীরাজদা ভালো বলছে ওই সনদ একটি উইকেট তুলে নিল রাজ সাহা। বাড়ি যাও ব্যাট হাতে চিরঞ্জিত। এই টুপিটা ওই যে আম্পায়ার গেছে হ্যাঁ কয় রান লাগে 13 রান 13 মিরাকেল কিছু ঘটে যায় মিরাকেল কিছু ঘটে আমাদের সুমন দেখেছে হ্যাঁ আর মাঠে আছে মানুষের কাল আসিস কেন বাবু তার থেকে আমাকে সবসময় ভিডিও করে বল আমার ডেইলি আমাদের ভালো হবে আমাদের সবসময়